ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো ব্লগস। তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এইখানে সকালবেলা বসিয়েছি ভাত, যেহেতু জানো এখন থেকে আমার প্রত্যেক দিনই রান্না করতে হবে, কারণ তোমাদের দাদাভাইয়ের কাজ আবার চালু করে ফেলেছে। আর এইখানে দেখো আমি নিয়ে এসেছি ভেন্ডি, এইগুলো হচ্ছে গাছের ভেন্ডি। আজকে অনেক ভেন্ডি তুলেছি, কারণ কি বলতো আগের দিন তো ভেন্ডি তোলা হয়নি, তার জন্য আজকে অনেকগুলো ভেন্ডি আমি তুলে নিয়ে এসেছি গাছ থেকে। আবার বাবা অনেকগুলো ভেন্ডি আবার কিনেও নিয়ে এসেছে। তো তাই ভাবলাম যে ঘরে যখন ভেন্ডি আছে তো ভেন্ডিগুলো ভেজেই নিই। আর আজকে যেহেতু সোমবার নিরামিষ, তার জন্য ভেন্ডির মধ্যে আমি পেঁয়াজও দিতে পারবো না, আর ভেন্ডির মধ্যে পেঁয়াজ না দিলে একটু ভালোও লাগে না। তো কি করা যাবে, চলো আজকে এটাই তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আর কিছু একটা নিরামিষ তরকারি করে দেব। তো এখন ভেন্ডিগুলো ভাজছি, আর ভেন্ডিগুলো ভাজা বা তরকারি আমার খুবই ভালো লাগে। তরকারিটা বেশিটা ভালো লাগে না, কিন্তু মাখা মাখা যদি রান্না করে তাহলেই ভালো লাগে। তো তারপরে দেখো আমি এইখানে চলে এসেছি একটু দই নিয়ে, দই আর মুড়ি নিয়ে, কারণ আমার সকালবেলা ভীষণ খিদে পেয়েছে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তাই ভাবলাম এখন একটু নিজে কিছু একটু খেয়ে নিই, কারণ নিজের কথা তো একটু ভাবা লাগবে, তাই না? সারাক্ষণ যদি কাজ করতেই থাকি তাহলে কিভাবে হবে, নিজের কথা তো একটু ভাবা লাগবে। তার জন্য আমি চলে এসেছি মুড়ি আর দই নিয়ে খেতে। তো তারপরে দেখো এখানে কত আম রয়ে গেছে, কারণ কি বলতো ষষ্ঠীর দিনে অনেক আম এনেছিল আমার ননদ জামাই, এনেছে মিষ্টি এনেছে দই এনেছে, তার জন্য কি বলতো অনেক আম রয়ে গেছে। আবার বাবাও এনেছে, তাই ভাবলাম যে এই আমগুলো এখন কেটে ফেলবো, তাহলে সবাইকে দেওয়া হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। তারপরে দেখো এখানে মা রান্না করেছে ডাল, উচ্ছে আলুর তরকারি, আর হচ্ছে ভেন্ডি সর্ষে বাটা করেছিল। তো সেইগুলো খেতে কিন্তু বেশ মজাই লেগেছিল, কিন্তু আমার তো ভালো লেগেছিল সব থেকে ভেন্ডি সর্ষে বাটা যেটা করেছিল সেটা আমার খুব ভালো লেগেছিল। আর এইখানে দেখো মাও খেতে বসে গেছে, অরিশও খেতে বসে গেছে, আর অরিশের স্কুলটাও খুলে গেছে, কিন্তু আজকে আমি ওকে স্কুলে পাঠাইনি, কারণ আজকে প্রথম দিন, ওই জন্য আমি স্কুলে পাঠাইনি। তো এখানে দেখো বিকেলবেলা আবার সবাই দই নিয়ে বসে পড়েছে, কারণ কি বলতো দইটা অনেক একটা বড় একটা হাঁড়ি ছিল দইয়ের, কিন্তু সেই দইটা খেয়ে পারেনি সবাই, তাই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দই তো এক গাদা খায় না, তাই অল্প অল্পই খেয়েছিল। আর এইখানে দেখো সবাই বাটিতে নিয়ে বসে পড়েছে দইটা। আর এখানে আমার পুচকুমাও খাচ্ছে, পুচকুমা সিঁড়িতে বসে আছে চুপচাপ, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ওকে হালকা একটা গেঞ্জি পরিয়ে রেখেছে। আর এইখানে দেখো কত সুন্দর ও বসে আছে, আর ও বুঝতে পেরেছে যে আমি ওর ভিডিওটা বানাচ্ছি, তার জন্য দেখেছো তো ছুটছে দেখার জন্য। আর এইখানে ও দাদাও বসে বসে খাচ্ছে। আর এখানে আমি ওকে বলেছি যে খালি পায়ে নিচে যাবি না, তার জন্য চুপটি করে আবার ওইখানেই বসে পড়লো, না হলে ওই খালি পায়ে নিজে মাটিতে দৌড়াবে। আর ঠিক আমার কথা না শুনে ওর ঠিক মাটিতে দৌড়ে চলে গেছে, কারণ ওরা হাঁটতে না ভীষণ ভালোবাসে। ও মানে ঘরের মধ্যে থাকতে চায় না, ভীষণ হাঁটতে ভালোবাসে। আর এখানে দেখো আমার কথাগুলো শুনছে বসে বসে। আর দেখো আমি ওকে বলেছি তোমার কাজলটা কোথায়, মাথাটা দেখিয়ে দিল যে কাজল এইখানে, আর দাঁত বলেছি কোনটা দাঁত, দাঁতটাও আমাকে দেখিয়ে দিল। মানে ভীষণ কিউট কিউট বেবি একটা, আমার খুবই ভালো লাগে ওকে। আর এইখানে দেখো আমি যেই বলেছি মাটিতে যাবি না, আবার এসে বসে পড়েছে, মানে একটা বেবি, মানে সারাক্ষণ মনে হচ্ছে একটু চটকাই এরকম একটা। আর খুবই ভালো লাগে আমার। আর এখানে ছেলেও বসে পড়েছে ঘুম থেকে উঠে। আর এইখানে তারপর রাত্রিবেলা দেখো দাদা এনেছে হচ্ছে সিঙ্গারা সবার জন্য। তো সিঙ্গারাটা আমরা এখন খাবো, কারণ এখন গরম গরম আছে। আর দাদা তো তাড়াতাড়ি বাইকে চলে আসে, তার জন্য গরমই আছে এখনো। তা আমরা এখানে সবাই খাচ্ছি, আর তোমাদের দাদাভাই এখনো খায়নি, তোমাদের দাদাভাই এখানে বসে ল্যাপটপে হয়তো কিছু একটা করছে, তার জন্য আমি আর জোর করিনি, ও যখন ইচ্ছা হবে তখন খেয়ে নেবে। তো আমাদের বাড়িতে সিঙ্গারাটা বেশ ভালোই খায় সবাই। তো এইখানে সিঙ্গারা সবাই খাচ্ছে, আর পুচকুমা কিন্তু আমার কাছ থেকে সিঙ্গারা খেতে ভালোই বাসছে। ওকে বলছি যে সিঙ্গারা খাবে, ও কিন্তু বেশ ভালো খাচ্ছে, কিন্তু তোমাদের দেখালাম না। আর এইখানে রাত্রিবেলা দেখো আমি সব কিছু গোছানোর পরে চলে এসেছি আম কাটতে। তোমাদের দাদাভাই বলেছে যে আমটা কেটে নিয়ে আসবে, আমি আম খাবো রাত্রিবেলা, তার জন্য আমি বসে বসে আম কাটছি এইখানে। তো আমার আমটা কাটা হয়ে গেছে, আর আমার থালা বাসন সব কিছু ধোয়া টোয়াও হয়ে গেছে। তো চলো গাইজ ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে। তারপর আমি এখন যাব স্নান করতে, স্নান টেনান করে তারপরে আমি ঘুমোতে যাব, কারণ এত গরম পড়ছে যে স্নান না করলে চলবে না। তো দেখো আমি স্নান করে চলে এসেছি। আর তো চলো গাইজ ভিডিওটা আর বড় করছি না, তো চলো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।